الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد سيد المرسلين إمام المرسلين خاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد محترم নাজিরিন ইকরাম, আজকে আলোচনা করার বিষয় হলো কোরবানির পশুর চামড়া আমরা কি করব। কোরবানির পশুর চামড়া যিনি কোরবানি করছেন উনি নিজেই ব্যবহার করতে পারে, নিজের কাজের জন্য ব্যবহার করবে, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা হবে না। যদি সে নিজে ব্যবহার না করে কোরবানির চামড়াটা, সে অন্যকে হাদিয়াও দিতে পারে। ফকির মিসকিন ধনী গরিব সবাইকে হাদিয়া দিতে পারে কোরবানির চামড়া। কিন্তু যদি কোরবানির পশুর চামড়াটা বিক্রি করে, তবে হুঁশিয়ার হলো এই চামড়া বিক্রি করার পয়সাটা ফকির মিসকিনের হক, ফকির মিসকিনকে দিতে হবে। এটা কোনো ধনী মানুষকে দিলে আপনি ঠকে যাবেন, আপনার কোরবানি কিন্তু হবে না। এই চামড়ার পয়সা গরিব মিসকিনকে বিতরণ করবেন। মসজিদ, মক্তব এবং মাদ্রাসার কোনো বিল্ডিং এর বাবদ খরচও করতে পারবেন না। হ্যাঁ, যদি মাদ্রাসায় এই চামড়া বিক্রি করার পয়সাটা দেন, তো মাদ্রাসার বোর্ডিং এ খানার বাবদ এটা খরচ করতে পারবে, তালিবুল ইলমের জন্য খানার ব্যবস্থা করতে পারবে। কিন্তু বিল্ডিং অথবা কোনো কাজে মাদ্রাসার একমাত্র বোর্ডিং ছাড়া অন্য কোনো কাজের মধ্যে ব্যবহার এটা করা জায়েজ হবে না, হবে না। তো কোরবানির পশুর চামড়া যদি বিক্রি করেন, নিজের হাতে এটা গরিব মিসকিনকে বিলিয়ে দিবেন। আশা করি বুঝছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।